পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তৃতীয় স্ত্রী বুশরা বিবিকে ঘিরে আছে অনেক রহস্য। ইমরান খানের প্রাক্তন দুই স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ এবং রেহাম খানকে টেলিভিশন অথবা ম্যাগাজিনের পাতায় দেখা গেলেও বুশরা পর্দার আড়ালে থাকতেই পছন্দ করতেন। এমনকি ইমরান খান 2018-তে সংবাদ মাধ্যম মেলকে জানিয়েছিলেন তিনি বিয়ের পরেই প্রথমবারের মতো তাঁর স্ত্রীর চেহারা দেখেছিলেন। প্রচলিত আছে বুশরার মেধা এবং চারিত্রিক বৈশিষ্ট্য ইমরান খানকে মুগ্ধ করেছিল, কিন্তু অনেকেরই ধারণা বুশরার আধ্যাত্মিক ক্ষমতা রয়েছে যা তাকে মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে নিয়ে গেছে। বুশরা বিবি মূলত একজন আধ্যাত্মিক নেতা। তার স্বল্প সংখ্যক অনুসারীদের ধর্মীয় পরামর্শ দেন। অনেকের মতে বুশরা বিবি সুফি ঘরানার মানুষ, কিন্তু এই নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে। 1995 সালে 43 বছর বয়সে ইমরান বিয়ে করেন 21 বছর বয়সী ব্রিটিশ নাগরিক জেমিমা গোল্ডস্মিথকে। তিনি ছিলেন সেই সময় বিশ্বের অন্যতম ধনী ব্যক্তির মেয়ে। তাদের এই সম্পর্ক 9 বছর টিকেছিল এবং তাদের দুটো ছেলেও রয়েছে। 2015 সালে তিনি দ্বিতীয়বারের মতো বিয়ে করেন সাংবাদিক এবং বিবিসির সাবেক আবহাওয়া উপস্থাপক রেহাম খানকে। তাদের এই সম্পর্ক 1 বছরের কম সময় টিকেছিল। তিনি ইমরান খানের সমর্থকদের বিরুদ্ধে তাকে উত্ত্যক্ত করার অভিযোগ এনেছিলেন এবং এই নিয়ে একটি আত্মজীবনীও লিখেছেন। 2018 সালে ইমরান খান কোনো ধরনের জাঁকজমক ছাড়াই বুশরা বিবিকে বিয়ে করেন। ইমরান খানের সাথে 1300 শতাব্দীর একটি সুফি মাঠে বুশরা বিবির পরিচয় হয়। সেই সময় বুশরা তার প্রথম স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন এবং তার 5টি সন্তান ছিল। গুঞ্জন আছে বুশরা বিবি স্বপ্নে দেখেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ইমরানের কাছে একমাত্র উপায় হলো তাকে বিয়ে করা। তাই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং 6 মাস পরেই ইমরান খান দেশটির প্রধানমন্ত্রী হন। বুশরা বিবি 2018 সালে টেলিভিশনে দেওয়া তার একমাত্র সাক্ষাৎকারে এটিকে একটি ফালতু গল্প বলেছিলেন, কিন্তু তিনি সাংবাদিককে এটিও বলেছিলেন পাকিস্তানে ইমরান খানের নেতৃত্বেই দ্রুতই উন্নত ঘটবে। কিন্তু সেরকম ঘটেনি, কারণ ইমরানের প্রধানমন্ত্রী থাকাকালীন দেশটির অর্থনীতির পতন ঘটে। তার রাজনৈতিক প্রতিপক্ষদের জেলে নেওয়া হয়, সংবাদ মাধ্যমের স্বাধীনতা কেড়ে নেওয়া হয় এবং মানবাধিকার লঙ্ঘনের পাশাপাশি সাংবাদিকদের উপর হামলার ঘটনা বৃদ্ধি পায়। রাজনীতিতে ইমরান খান সাফল্য পেয়েছিলেন তার উদারনীতির জন্য, পাশাপাশি ইসলামিক রীতিনীতির প্রতি শ্রদ্ধা দেখানোর পাশাপাশি তার পশ্চিম বিরোধী মনোভাব তাকে এই সাফল্য এনে দিয়েছিল। পাকিস্তানের সামরিক বাহিনীর সাথে তার ভালো সম্পর্ক ছিল, কিন্তু পরবর্তীতেও তাদের মধ্যকার সম্পর্কের অবনতি ঘটে। 2022 সালে পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটের মধ্যে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করা হয়। একই বছর অনেকগুলো মামলায় তাকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়।